Assalamu alaikum my beloved audience, how is it going? কেমন আছেন আপনারা সবাই and welcome to my English class and today's class is so basic class for you. আমি আসলে আজকে আপনাদের এমন বেসিক কিছু দিতে চাচ্ছি যে বেসিক কিছু আমাদের অনেকের আসলে এই ব্যাপারগুলো নিয়ে তেমন একটা কনসার্ন না। দেখবেন যে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, ইংলিশের উপর মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, ইভেন দাও তাদেরকে ধরলে এই সকল জিনিসপত্রের উত্তর দেওয়া কিন্তু থতমত খেয়ে যায়। স্পেশালি আজকের ক্লাসটা হচ্ছে 5, 6, 7 এদের জন্য, এদের ভিত্তিটাকে অনেক বেশি এনরিচ করার জন্য হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। জাস্ট ফর আমাদের দেখবেন যে বাংলাদেশে যে সকল এডুকেশনাল ইকোসিস্টেম আছে, এই এডুকেশনাল ইকোসিস্টেমে দেখবেন যে বেসিক জিনিসটার গুরুত্বটা খুব কম। দেখবেন যে ইংলিশ আসলে গ্রামাটিক্যাল অনুসারে আর কি শেখায়। তো ইংলিশের দেখা গেছে ওই যে পরীক্ষায় কী আসবে, পরীক্ষায় কীভাবে আনসার করতে হবে সেইভাবে শেখায়, কিন্তু বেসিক জিনিসটার প্রতি যে বেশি গুরুত্ব দিতে হবে সেটা শেখায় না। এই বেসিক জিনিসগুলো কিন্তু জানলে কিন্তু ইংরেজি সেন্টেন্স মেকিং হোক, ইংরেজি বিভিন্ন গ্রামাটিক্যাল বিভিন্ন টেকনিক হোক, এগুলো কিন্তু খুবই ইজি হয়ে যায়। বেসিক্যালি আমাদের সঠিক ইনফরমেশন, সঠিক ইন্ট্রো নেই বিধায় আমাদের দেখা গেছে ইংলিশটা খুব ভয় লাগে। দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ইংলিশ সেন্টেন্স মেকিং। আমি বলছি ইংলিশ সেন্টেন্স মেকিং মানে হচ্ছে একটা সেন্টেন্স মানে তো একটা কথা, একটা সেন্টেন্স আপনি তৈরি করতে পারলেই হচ্ছে ইংরেজির একটা কথা আপনি শিখে ফেললেন। তেমনি আমি আজকে ইংলিশ সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কি কি দরকার হয় সেইটা আমরা ফার্স্টলি জানবো। ওকে, আমি ফার্স্টলি একটা ইংলিশ সেন্টেন্স বা হচ্ছে একটা ইংলিশ কথা লিখি। ওকে, সাপোজ আমি এখানে এখন ইংরেজি ভাষাটা হচ্ছে দুই ধরনের ভাষা, একটা হচ্ছে মুখের ভাষা আর একটা হচ্ছে লেখার ভাষা। এখন আমাদের তো বেশি হচ্ছে লেখার প্রতি এমফাসাইজ দিতে হয়, তাই না, গুরুত্ব বেশি দিতে হয়। এই লেখার গুরুত্বটা যখন আমরা দিতে যাব তখন কিন্তু আমাদের ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে কি লাগবে, লেটার লাগবে। কি লাগবে? লেটার। তারপর এই লেটারগুলো থেকে কি হয়ে যায়, এই যে দেখবেন ওয়ার্ড হয়ে যায়, তাই না, ওয়ার্ড। আবার এই ওয়ার্ডের একটা নাম থাকে, সেই নামকে আমরা বলি হচ্ছে কি, পার্ট অফ স্পেস, তাই না। আমি হাইলাইটস করে দিচ্ছি, জাস্ট আমি টেমপ্লেটগুলো শুরুতে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে যত সকল ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো মিলে কিন্তু পুরো একটা কথা তৈরি করে, এই কথাটাকে আমরা বলি হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স। তো একটা সেন্টেন্স মনে করবেন একটা ইংরেজি কথা, ব্যাপারগুলো হচ্ছে এরকম। ঠিক আছে, এখন আমাদের লেটার কী জিনিস, ওয়ার্ড কী জিনিস, পার্ট অফ স্পিচ কী জিনিস, সেন্টেন্স কী জিনিস, এইগুলা কিন্তু সরাসরি দেখবেন যে অনেকে মাস্টার্স কমপ্লিট করেছে বা হচ্ছে অনেকে ভালো স্কুলে পড়াশোনা করছে, অনেকে দেখা গেছে ভালো জায়গায় পড়াশোনা করছে, তাদেরকে কিন্তু জিজ্ঞেস করলে, আমি আমার প্র্যাকটিসিং লাইফ থেকে আমি বলছি কথাটা, জিজ্ঞেস করলে কিন্তু তারা অ্যাকচুয়াল যে ডেফিনেশন, অ্যাকচুয়াল যে সংজ্ঞাটা সেটা কিন্তু দিতে পারে না। আজকে আমি মূলত এইগুলা ক্লারিফাই করার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। ওকে, সবাই একটু শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। থ্যাংক ইউ। ওকে, তো দেখবেন একটা ইংরেজি বাক্যকে লিখে প্রকাশ করতে হবে, তাই না। মুখে বললে এই যে বললাম না, লেটার, ওয়ার্ড, পার্ট অফ স্পিচ, সেন্টেন্স, এগুলো প্রকাশ করার কোনো দরকার নাই, আপনি মুখে মুখে শিখতে পারবেন। কিন্তু যখন লিখতে যাবেন তখন আপনার ফার্স্ট অফ অল শিখতে হবে লেটার কী জিনিস, তারপর শিখতে হবে ওয়ার্ড কী জিনিস, তারপর শিখতে হবে পার্ট অফ স্পেস কী জিনিস, তারপর শিখতে হবে কি সেন্টেন্স কী জিনিস। এইগুলো কিন্তু আপনার কিন্তু শেখা খুবই নেসেসারি। ওকে, তাহলে আমরা চলে যাব, যেহেতু শুরুতে দরকার হয় লেটার, তো লেটার, তারপরে চলে যাব ওয়ার্ড, তারপরে চলে যাব পার্ট অফ স্পিচ, তারপরে চলে যাব সেন্টেন্স। ওকে, আমরা একটু চলে যাব, দ্যাটস ইট। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি লেটারের অ্যাকচুয়াল ডেফিনেশন কী, আপনি ইনশাল্লাহ থতমত খেয়ে যাবেন, কারণ এটা কমন জিনিস, এগুলো আপনি কমন জিনিস বলে ওই এড়িয়ে গেছেন। এটার যে অ্যাকচুয়াল যে ডেফিনেশন এটা কোথাও হতে জানার চেষ্টা করেননি। তো লেটার কী জিনিস, লেটার হচ্ছে কি, আমরা ওই যে ইংরেজি ভাষাকে লিখতে গেলাম, হ্যাঁ, তো লিখতে গেলে আমাদের কিসের দরকার হয়েছিল, সাংকেতিক চিহ্ন দরকার হয়েছিল। আচ্ছা, আমি বললাম হচ্ছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই কথাটা আমি প্রকাশ করলে, মুখে মুখে প্রকাশ করলে অপরে বুঝবে, কিন্তু যখন আমি এই কথাটাকে লিখে প্রকাশ করতে যাব তখন কি হয়ে যাবে, তখন আমাদের এই যে এই ব্যাপারগুলো আসবে, যেমন আই, তারপর হচ্ছে গো, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে স্কুল। দেখুন আমি এখানে অনেক আঁকিবুকি করেছি, এই যে একটা, 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 এরকম আমি কিন্তু সাংকেতিক চিহ্ন দিয়েছি আঁকিবুকি করে, তাই না। দেখুন
প্রত্যেকটা সাংকেতিক চিহ্ন একটা থেকে আরেকটা আলাদা, তাই না? যেমন এটাকে আই বলে, এটাকে জি বলে, এটাকে ও বলে, এটাকে টি বলে। তো এই যে সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করলাম এইগুলোকেই লেটার বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কী পাবো? অর্থাৎ ইংরেজি ভাষাকে যখনই লিখতে যাব এবং লিখতে যাওয়ার পর যে সকল সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে লেটার। যেমন আমরা এখানে ব্যবহার করব কি এই, তারপরে কি বি, তারপরে সি, ডি, ই, তাই না? এগুলো হচ্ছে লোয়ার কেস, যেটাকে আমরা বলি হচ্ছে স্মল লেটার, তাই না? এই লেটারকে আবার হচ্ছে দুই কেজে ভাগ করা হয়। একটা হচ্ছে লোয়ার কেস, যেটাকে আমরা বলি স্মল লেটার, আর একটা হচ্ছে আপার কেস। এই যে একে আমরা বলি হচ্ছে বড় হাতে এরকমভাবে লিখি, ঠিক আছে? একে ছোট হাতে এরকম দেখায়, অনেকে আবার হচ্ছে এই যে এরকম লেখে। আবার হচ্ছে দেখো, এটাকে যখন আমরা বড় হাতের লিখবো, যেটাকে আমরা বলি হচ্ছে আপার কেস। বিকে এইভাবে লিখি, সিকে এইভাবে লিখি, ডিকে এইভাবে লিখি, ইকে এইভাবে লিখি, তাই না? এটাকে আমরা বলবো হচ্ছে কি আপার কেস, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে দেখো, এই যে এগুলো সাংকেতিক চিহ্ন, এইগুলো দ্বারা সাধারণত ইংরেজি ভাষাকে লেখা হয়। ব্যাপারগুলো বোঝা যাচ্ছে?